চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ছোট রুই মাছের বাচ্চা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরে দেখবেন, আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আমি আশা করব। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে হচ্ছে আমি রুই মাছের বাচ্চা নিয়েছি 4টা। তো মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি একটাকে। তো মোট হচ্ছে 8 পিস, মাথা আর লেজ মিলে 8 পিস হয়েছে। আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। তো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলা গরম হয়ে গেলে এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। আমি মাছগুলা ভেজে নিব। তো আপনাদেরকে তো বলাই হয় নাই, আমি হচ্ছে মাছগুলা একদম কড়া ভাজি করব। ছোট ছোট বাচ্চা মাছ কিন্তু জল দিয়ে রান্না করলে ভালো লাগে না, এভাবে কড়া ভাজি করে আর পাতলা ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে এখন মাছগুলা ভেজে নিচ্ছি। আমি একদম মচমচা করে মাছগুলা ভেজে নিব। আমি যেভাবে আজকে এই মাছগুলা ভাজি করতেছি, এভাবে যদি ভাজিটা না করা হয় এই মাছগুলা খেতে কিন্তু অনেক কাটা লাগে। এই ছোট মাছগুলা যদি এভাবে ভাজি করা হয় তাহলে খেতে তেমন বেশি কাটা লাগে না, সেজন্য আর কি এভাবে আমি মাছগুলা ভাজি করছি। তো এই তো এখন আমি মাছগুলা এক সাইড করে নিব। আমার মাছগুলা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপের মতো হবে। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, একটু মরিচগুলার আগামাথা একটু কেটে দিয়েছি যেন জালটা বের হয়। তো আমি কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচগুলা ভেজে নেব তেলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলা এক সাইডে রেখে দিয়েছি, আর এক সাইডে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। মাছগুলা ভাজার সময়ও আমি লবণ দিয়ে ভেজেছি, সেজন্য এখানে খুব সামান্য লবণ দিলাম। খুব সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম এখন হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। সরি, আমি প্রথমে হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ। আমি যে চামচটা করে দিয়েছি ওই চামচটা হচ্ছে চা চামচের হাফ হবে, সেজন্য আমি 2 বার করে 2 চামচ দিয়েছি, তার মানে 1 চা চামচ হয়েছে। তো এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি হচ্ছে মশলাগুলা কষিয়ে নেব। যদি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি পানিগুলা শুকিয়ে যাবে আর হচ্ছে মশলাগুলা পুড়ে যাবে। তো মশলার কাঁচা গন্ধ যাবে না, সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি হচ্ছে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিলাম। তো এই তো পানিগুলা শুকিয়ে এখন তেল বেশি উঠছে। আমি আরো কিছুক্ষণ চুলায় রেখে এগুলা লাল লাল করে ভেজে নেব। এখন হচ্ছে চুলার আঁচ আরো মিডিয়ামে করে আমি 2 মিনিটের জন্য মাছগুলা ঢাকা দিয়ে দিলাম। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো নামিয়ে নিব। এখন হচ্ছে আমি এই প্লেটটাতে মাছগুলা নিয়ে নেব। আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি এখন কিছু কথা বলবো। আমি অনেকের ভিডিও দেখি, তো এই অনেকের মধ্যে কিছু লোক আছে আমার ভিডিও দেখে না, তাও আমি ওনাদের ভিডিওগুলো দেখে যাই।
এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যারা আমার ভিডিও দেখবে আমি শুধু তাদের ভিডিওগুলাই দেখব, আর বাকিদের ভিডিও দেখব না। সবারই সময়ের দাম আছে। আমি যে সময় লস করে আপনাদের ভিডিওগুলো দেখতেছি, তো আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমি এই সময়টা কেন নষ্ট করব। আমি যারা আমার ভিডিও দেখে আমি তাদের ভিডিওগুলাই শুধু দেখব। আমার ভিডিওতে যতগুলা ভিউজ আসে তার মধ্যে কিছুটা হচ্ছে সাধারণ দর্শক, তাদেরকে আমি মন থেকে জানাই অনেক ভালোবাসা। আপনারা বিনা স্বার্থে আমার ভিডিওগুলো দেখছেন। এই তো মাছ ভুনার উপরে আমি কিছু কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।